আস্তে আস্তে অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে বিএনপি। বিশেষ করে গতকালকের ভাষণের মাধ্যমে তারা নির্বাচনের দাবি করেছেন যে অতি দ্রুত আপনার নির্বাচনী যত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক, তারপর তারা এসে নাকি সংস্কার করবে। তো প্রথম কথা হলো, নির্বাচনী জনপ্রতিনিধিরা আইসা সংস্কার করবে এটা ভাবা যায় না, কারণ এখানে সংস্কারের সাথে তাদের এমপি মন্ত্রী সরকারের বিভিন্ন স্বার্থ থাকে, যে কারণে যখনই কোনো নির্বাচিত সরকার ক্ষমতা আসে তারা কখনোই তাদের স্বার্থকে বিসর্জন দিয়ে সংস্কার করবে না, করার প্রশ্নই আসে না। গেল এক। এখন আমার কথা হলো, এই যে উপদেষ্টাদেরকে আপনারা যারা দায়িত্ব দিয়েছেন, এখানে তো বিএনপিও তাদেরকে লিস্ট দিয়েছে, বিএনপিও তো এই উপদেষ্টাদের নাম দিয়েছে। বিএনপির কথায় রাষ্ট্রপতি পর্যন্ত থেকে যায় তার আসনে, তার এবং তারা যে উপদেষ্টাদের নাম দিয়েছে সেই উপদেষ্টারাও তো এই দায়িত্বে আছে। তো সেই জায়গা থেকে তারা আসলে বুঝে শুনে কি কোনো আপনার মানে পারফরমেন্স ভালো হবে না এই ধরনের উপদেষ্টার দৃষ্টি দিয়েছিল, নাকি তারা এরকমের একটি বিতর্কিত জায়গা সৃষ্টি করে বা সরকারকে ব্যর্থ করে তারপর দ্রুত নির্বাচন দেওয়ার চেষ্টা করতেছে, সেই লক্ষ্যে উপদেষ্টারা কাজ করতেছে কিনা বিষয়টা খুবই গুরুত্ব সহকারে আসলে দেখা উচিত। আপনারা জানেন যে বিভিন্ন মন্ত্রণালয়ের কিন্তু পরিবর্তন করা হয়েছে। আপনারা জানেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আসিফ ভুঁইয়াকে। তো এই যে পরিবর্তনের জায়গা থেকে কিন্তু এই প্রশ্ন আমরা তুলতেই পারি যে বিএনপি অথবা অন্যান্য রাজনৈতিক দলের কাছ থেকে যে উপদেষ্টাদের নিয়োগ বা লিস্ট পেয়ে যে উপদেষ্টাদের নিয়োগ করা হয়েছে, তারা কি ইচ্ছাকৃতভাবে কাজের ধীরগতি করছে কিনা, অথবা তারাই ভিতর থেকে খেলছে কিনা যে সরকারকে বিতর্কিত করে দ্রুত নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে। সংস্কার করতেই হবে। আপনি সংস্কার ছাড়া নির্বাচন করবেন তাহলে যেই লাউ সেই কদু। সংস্কার ছাড়া কোনো উপায় নেই। এই সংস্কারের বিপরীতে যারাই যাবে তারা দেশের শত্রু, তারা রাষ্ট্রের শত্রু। আপনি বুঝে নিতে হবে, তারা কখনোই এই দেশের ভালো চায় না। কারণ নির্বাচনী প্রতিনিধি, আপনারা তো ক্ষমতায় ছিলেন, দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় ছিলেন, আপনারা তো তখন কেন করেন নাই? তখন আপনারা বড় বড় আশার বাণী দেন, এটা বলেন ওইটা বলেন, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর আপনারা কিন্তু সব কিছু ভুলে যান। এবং এই সেন্টিমেন্ট বাংলাদেশের মানুষ, আপামর জনগণ বুঝতে পেরেছে এবং আপনাদের বিরুদ্ধে কিন্তু কথা বলতেছে। বিশেষ করে তারেক রহমানের বক্তৃতা দেখলাম আপনার যমুনা টিভিতে, সেখানে মানুষজন যে কমেন্টগুলো করেছে, সেখানে সম্পূর্ণ কমেন্টগুলো তারেক রহমানের বিরুদ্ধে যাইতেছে এবং তা বলতেছে যে আগে সংস্কার ব্যতীত কোনো নির্বাচন আমার বাংলাদেশের জনগণ অন্তত চায় না। সেটা বিএনপি তার রাজনৈতিক দল হিসেবে সে চাইলেই চাইতে পারে, এটা অস্বাভাবিক কোনো কিছু নয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আগে সংস্কার হওয়াটা জরুরি। আগে সংস্কার, তারপর আপনারা নির্বাচনে আসেন, নির্বাচন করেন, তাতে কোনো সমস্যা নেই। যদি মনে করেন যে না এই নির্বাচনই জরুরি, এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করবেন, তাহলে আমি মনে করি আপনারা বিপ্লবীদের যে সাপোর্টটা বা বাংলাদেশে যে বিপ্লবী একটা জনতা আছে যারা মোটামুটি আওয়ামী সরকারের বিরুদ্ধে বা আওয়ামী লীগের বিরুদ্ধে বা শেখ হাসিনার বিরুদ্ধে, তাদের যে ভোট ব্যাংক বা তাদের যে সাপোর্ট, সেই সাপোর্ট কিন্তু বিএনপি অচিরে হারাতে শুরু করেছে। এবং এই ধরনের কথা এবং বক্তৃতা বাক্য নিয়ে যতই তারা সামনে আগাবে ততই তারা বিতর্কের সৃষ্টি হবে, বিতর্কিত হবে। ইতিমধ্যে রাষ্ট্রপতিকে টিকিয়ে রাখা, আওয়ামী লীগকে পুনর্বাসন, আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে না তারা, ছাত্রলীগকে নিষিদ্ধের পক্ষে না তারা, এই ধরনের কথাবার্তার মাধ্যমে কিন্তু ইতিমধ্যে তারা জনতার থেকে অথবা আপনার যে আওয়ামী বিরোধী চেতনাধারী যে মানুষগুলো, তাদের থেকে কিন্তু বিএনপি দূরে সরে গেছে। তো সেই জায়গা থেকে বিএনপির এখনও শুভবুদ্ধি উদয় হওয়ার একটা সম্ভাবনা আছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সরকারের পিছনে না লেগে এই সরকারকে সাহায্য সহযোগিতা করুন। এবং এই সরকার ব্যর্থ হলে এর দায় কিন্তু আপনাদের উপরেও বর্তায়, কারণ আপনারাই বলছেন, বিভিন্নভাবে আপনারা উপদেষ্টাদের নিয়োগ দিয়েছেন, বিভিন্নভাবে আপনারা রাষ্ট্রপতিকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন, আপনারা সংবিধানকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন। তো সেই জায়গা থেকে আপনারা তো সফল। তো সেই জায়গা থেকে আপনারা যদি এখন এই সরকারকে ব্যর্থ হয় বা এই সরকার যদি কোনো রকমের ট্রাপে পড়ে, সে দায় কিন্তু আপনাদের উপরেও বর্তাবে, কারণ আপনাদের প্রতিনিধি এই সরকারে অন্তর্ভুক্ত আছে। এটা কিন্তু বাংলাদেশের মানুষ জানে। তো যতই আপনি ডাকাডাকি করেন, চিল্লাফাল্লা করেন নির্বাচনের জন্য, বাংলাদেশের মানুষ আগে চায় সংস্কার ব্যতীত কোনো নির্বাচন বাংলাদেশের বর্তমান জনগণ অন্তত চায় না। আসসালামু আলাইকুম।